বিশ্বকাপে ভারতের জয়রথ ছুটছে। বিরাট কোহলির শতকে বাংলাদেশকে 7 উইকেটে হারিয়ে বিশ্বকাপে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে রোহিত শর্মার দল। বাংলাদেশের দেওয়া 257 রানের লক্ষ্য শেষ করতে 3 উইকেট ও 51 বল বাকি থাকতেই জয় পায় ভারত। এর আগে নির্ধারিত ওভারে 8 উইকেট হারিয়ে 256 রান করে টাইগাররা। ম্যাচ সেরা হয়েছেন বিরাট কোহলি। একটি ডেস্ক রিপোর্ট। সাকিব আল হাসানের পরিবর্তে টস করতে আসেন নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপের অভিষেক অধিনায়কত্বে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত শান্তর। ব্যাটিং প্যারাডাইস উইকেটে দারুণ শুরুটা এনে দেন দুই ওপেনার লিটন দাস ও তানজিদ তামিম। 14 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 90 রান। এরপরই ছন্দপতন টাইগারদের ব্যাটিংয়ে। 15 থেকে 25 ওভারের ভিতর সেভাবে রান নিতে পারেননি টাইগাররা। উল্টো হারিয়ে বসেন টপ অর্ডার 3 ব্যাটারকে, যেখানে ছিলেন প্রথম হাফ সেঞ্চুরি পাওয়া তানজিদ তামিমের উইকেট। 51 রান করা এই ব্যাটারকে ফেরান কুলদীপ যাদব। এরপর শান্ত মিরাজ ফেরেন দ্রুত। অধিনায়কের নামের পাশে 8 রান আর মিরাজ করেন 3 রান। দারুণ খেলতে থাকা লিটন ফিরলেন এর পরপরই। জাদেজার বলে গিলের হাতে ধরা পড়ার আগে করেন 66 রান। হৃদয় আসেন অপর প্রান্তে থাকা মুশফিককে সঙ্গ দিতে, তবে ব্যর্থ হৃদয় ফেরেন 16 রানে। শুরুটা দারুণ করা বাংলাদেশের দেখে মনে হচ্ছিল রান পার হবে 300। সেখানে আবারও টাইগারদের ব্যাটিং দৈন্যতা। তারপরও বুকে আশা ছিল বড় রানের, কারণ উইকেটে তো ছিলেন দুই অভিজ্ঞ মুশফিক ও মাহমুদুল্লাহ। 38 রান করে যখন মুশি বিদায় নেন, তখন আবারও শঙ্কা জাগে বাংলাদেশের স্কোর 200 পার হবে কিনা। তবে আউট হওয়ার আগে দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে 1000 রানের মাইলফলক স্পর্শ করে টাইগার এই উইকেট কিপার ব্যাটার। শেষ পর্যন্ত বাতিলের খাতায় রাখা রিয়াদি দলকে এনে দেন লড়াকু স্কোর। তার শেষ দিকে 46 রানের কল্যাণে বাংলাদেশের স্কোর থামে 256 রানে। ব্যাটিং উইকেটে এই রান ভারতকে হারানো অনেকটাই দুঃসাধ্য। পুনেতে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের উপর চড়াও হয়ে খেলে রোহিত গিলরা। 13 ওভারের আগেই এই জুটি তুলে ফেলেন 88 রান। এরপর 50 থেকে 2 রান দূরে থাকতেই রোহিতকে ফেরান হাসান মাহমুদ। কোহলি নেমেই আগ্রাসী ব্যাটিং শুরু করেন। তার সঙ্গে তালে তাল মিলিয়ে ব্যাট চালান গিলও। তবে বিশ্বকাপে প্রথম হাফ সেঞ্চুরি করে গিলকে ফেরান মিরাজ। পুনেকে বলা হয় কোহলির জন্য প্রিয় ভেন্যু। এখানেই দেখালেন আবারও তার ব্যাটিং ঝলক। পুনের এই মাঠে দর্শকদের হতাশ করেননি কিং কোহলি। তুলে নেন এই মাঠে তার 3য় সেঞ্চুরি ও ওয়ানডেতে 48তম। বাংলাদেশের বিপক্ষে জয়ের রানটা আসলো তার ব্যাট থেকেই। মাঝে অবশ্য আউট হন শ্রেয়াস আইয়ার 19 রান করে, আর উইকেটে থাকা লোকেশ রাহুল অপরাজিত ছিলেন 34 রানে। অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষার ফলটা এমনই হয়। ভারতের বিপক্ষে এই হারটা বাংলাদেশকে ঠেলে দিয়েছে সেমিফাইনাল থেকে অনেক দূরে। কাজী পাপ্পু, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।